পূজার্চনা চ্যানেলের পক্ষ থেকে আমরা গতকাল কর্মফলের বিড়ম্বনা সম্বন্ধে প্রাথমিক পর্যায়ের কতগুলো কথা বলেছিলাম। আজ আবার ছোট্ট করে বলছি, আবার আগামী দিনে আরও অল্প অল্প করে বলবো। প্রারব্ধ কর্ম অর্থাৎ পূর্বজন্মের কৃত কর্মের ফল এই জন্মে আমাদের ভোগ করতে হয়, এবং সেই অনুসারে নাকি আমাদের ধনী গৃহে জন্ম হয়, আমাদের গরিবের ঘরে জন্ম হয়, আমরা হাভাতের ঘরে জন্ম নিই। যেমন যেমন কর্ম নাকি আগে করেছি সেই কর্মের ফলস্বরূপ। এ কথা সম্পূর্ণ ভ্রান্ত। প্রারব্ধ কর্মফল নানা রকমভাবে এই জন্মের কর্মের দ্বারা তাকে পূর্ণভাবে প্রারব্ধকে কাটানো যায়। যদি পূর্বজন্মের কৃতকর্ম দোষাবহ হয়, তা এই জন্মের সুকর্মের দ্বারা পূর্বজন্মের কর্মকে অবশ্যই প্রশমিত করা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মহর্ষি বেদব্যাস রচিত, সেখানে অজামিল চরিত্র আছে। অজামিল এই জন্মেতেই মহাপাপ করেছিলেন, মহাপাপগ্রাহী বলে অজামিলকে উল্লেখ করা হয়েছে। আবার অজামিল এই জন্মেতেই নিজের সুকর্মের দ্বারা, সাধন ভজনের দ্বারা, ঈশ্বর ভজনার দ্বারা সেই কর্ম তিনি সম্পূর্ণভাবে নাশ করেন, এবং তত হৈবি বিমান মারুচ্ছ যজৌ যত্র শ্রিয় প্রতি, তিনি সোনার বিমানে করে যেখানে বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণ থাকেন সেখানে উপস্থিত হয়েছিলেন। সুতরাং এই কথা মানার কোনো কারণ নেই। আর ওই যেটা কর্মফল অনুসারে গরিবের ঘরে জন্ম, ধনীর ঘরে জন্ম, ওটা ভুল কথা। কর্মফল যদি খারাপ হয় প্রারব্ধ, তাহলে জন্মটা কীরকমভাবে নিরূপিত হয় না, মনুষ্য যোনি প্রাপ্ত হয়, কিংবা মনুষ্যেতর যোনি, অর্থাৎ পশু পক্ষী, গাধা, গরু, বেড়াল, এই সমস্ত যোনি প্রাপ্ত হয়, সেইখানেই নিরূপিত হয়। নিরূপণ হয় কর্মফল অনুসারে জন্মযোনি, জন্মস্থান বা জন্মগৃহ ইত্যাদি নয়। তাই জন্যে যেসব গেরুয়াধারী বাবারা বিভিন্ন চ্যানেলে মহিলাদের সঙ্গে এই কর্মফলের ব্যাপারে বড় বড় ভাষণ দিচ্ছেন, তারা একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন। আমাদের পূজার্চনা চ্যানেল আপনাদের শ্রীচরণে এই নিবেদন জানাচ্ছে। আমরা আগামী দিনে আরও একটু একটু করে বলবো। ঘাবড়ানোর কিছু নেই। এই জন্মেতেই সুকর্ম, ঈশ্বরমুখী কর্ম, বাস্তবিক মহাপুরুষের শরণাপন্ন হয়ে সঠিক জপ ধ্যান, নাম স্মরণ এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের মাধ্যমে প্রারব্ধকে খণ্ডন করা যায়। আপনাদের যদি প্রয়োজন বোধ করেন, আমাদের যে প্রধান কার্যালয় শ্রী রাধা গোবিন্দ মন্দির, আলমবাজার, সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সহায়তা করব। জয় গুরু, জয় শ্রী সীতারাম।